আসসালামু আলাইকুম। আমি বাঁধন। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। আজকে সকাল সকালই বাজার করা হয়ে গিয়েছে। এখন প্রায় 10:30টার মতো বাজে। আসলে আমাদের বাজারগুলো সবসময় বিকেলবেলাটাই করা হয় বেশি। সকালবেলা দিদার বাবা অফিসে চলে যায় সকাল সকাল, আর বন্ধের দিনগুলোতে ওইভাবে বাজার করা হয় না, খুব কম। বিকেলবেলাটাই বেশি বাজার করা হয়। আর অনেক দিন পর সামুদ্রিক মাছ আসলো বাসায়। আসলে আমরা সমুদ্রের পাড়ে থাকি ঠিকই, কিন্তু সমুদ্রের মাছ বেশি পছন্দ করি না, খাওয়া হয় না বেশি। 2-3 ধরনের মাছ ছাড়া খাওয়াই হয় না। বিশেষ করে নারকেলি মাছটা বেশি পছন্দ, যেটাকে অনেকে সুরমা মাছ বলে। আর অনেকের কাছে শুনি যে সমুদ্রের পোয়া মাছটা নাকি অনেক মজা লাগে। আসলে আমরা কোনো মাছই খেতে পারি না। সমুদ্রের মাছের যে একটা গন্ধ থাকে, ওই গন্ধটাই সহ্য করতে পারি না, এই কারণে ভালো লাগে না। কিন্তু নারকেলি মাছের একটা ইলিশ ইলিশ গন্ধ আছে, ওইটার কারণে খেতে পারি। সমুদ্রের কিন্তু অনেক মাছই আছে, ছোট মাছ, বড় মাছ। আসলে এই গন্ধটার কারণে কোনো মাছই খেতে পারি না। তাজা লইট্টাটাও খেতে পারি না, শুধু শুটকিটা খেতে পারি। সমুদ্রের মাছের দাম কিন্তু এদিকে অনেকটাই কম। আর এইদিকে নাস্তাও এনেছিল, গ্রিল চিকেন আর পরোটা। এটা 3 জন মিলে খেয়ে নিচ্ছি। সকালে নাস্তা করেছি, তবু এনেছিল, তাই খেয়ে তারপরে রান্না করতে আবার চলে এসেছি। সমুদ্রের পাড়ে সমুদ্রের মাছের দাম কম হবে, এটাই স্বাভাবিক। অনেকটাই দাম কম। চিংড়ি মাছের দাম কম, তারপরে ছোট ছোট যে মাছগুলা পাওয়া যায় সেই মাছগুলার দাম অনেকটাই কম। কিন্তু মিঠা পানির মাছের দাম কিন্তু এদিকে অনেক বেশি। পুকুরের মাছের দামও অনেক বেশি। কিন্তু আমরা সমুদ্রের মাছ একদমই খেতে পারি না। সব সময় ছোট মাছ, তারপরে পুকুরের চাষের মাছগুলাই খাওয়া হয়। আর আজকে রান্না করছি মুরগির মাংস, একটু বেগুন ভাজি করব। 2-3টা ছোট ছোট বেগুন আছে ফ্রিজে, ভাবলাম যে ভাজি করে ফেলি, খাওয়া হচ্ছিল না। আর এই তো শাকগুলা বেছে নিয়েছি 2 জন মিলে রান্নার পাশাপাশি। এই শাকগুলা ভাজি করব, টাটকা শাক। এই তো আজকে রান্না বান্না দুপুরের। লাউ শাক কিন্তু শীতকালে সিম দিয়ে ভাজি খুব মজা লাগে। এখন তো আর সিম পাওয়া যাবে না, আর পাওয়া গেলেও সেটা ভালো লাগবে না, শক্ত হবে, সিদ্ধই হবে না। তাই লাউ শাক এভাবে ভাজি করব। লাউ শাক ভাজি কিন্তু বেশ মজা লাগে। সামুদ্রিক আর কোন কোন মাছ ভালো লাগে, ওরকম কোনো গন্ধ নাই, এটা আমাকে অবশ্যই জানাবেন, যে যে আপু ভাইয়েরা খেয়েছেন। আমি একবার হলেও ট্রাই করে দেখব আসলে কেমন লাগে। যেহেতু অনেক ধরনের মাছই থাকে, ভয়ে খাওয়া হয় না, যে কিনলে যদি না খেতে পারি তাহলে তো সমস্যা, এই কারণে কেনাই হয় না। কিন্তু শুধু দেখি অনেক ধরনের মাছই পাওয়া যায়। কিন্তু নারকেলি মাছটা শুধু খেতে পারি। আদি তার বাবাও প্রথম প্রথম খুবই পছন্দ করত, কিন্তু এখন তার নাকি ভালো লাগে না। আমার কাছেও ভালো লাগে, আমার মেয়ের কাছেও ভালো লাগে। আমরা শুধু দুজনেই খেতে পারি এখন। সে যেহেতু এখন তার কাছে ভালো লাগে না, খেতে পারে কিন্তু ভালো লাগে না, তাই আনাও কমিয়ে দিয়েছে, এখন আর ওইরকম আনে না। এইদিকে বেগুন ভাজিটাও করে নিচ্ছি। এই তো ছোট ছোট একদম গোল গোল বেগুন ছিল 3-4টার মতো, পোকা বের হয়েছে একটু একটু, তারপরে কেটে কেটে নিয়েছি। আর এখনকার বেগুনে কিন্তু পোকা বের হয়ই, তাই ভাবলাম যে ভেজে খেয়ে ফেলি। ফ্রিজে রেখে দিলে পোকা সব বেগুনে ফেলে দিতে হতো, একটাও খাওয়া যেত না, তাই ভেজে নিচ্ছি। আর শীতকালের সব কিছুই ভালো লাগে, বেগুন ভাজি গরমকালেও ভালো লাগে না, কোনো কিচ্ছু আমার মনে হয় গরমকালে ভালো লাগে না। খাওয়া হয় ঠিকই, কিন্তু ওরকম তৃপ্তি সহকারে শীতকালীন সবজির মতো কোনোটাই খাওয়া যায় না। গরমকালে তো সবজিই নেই, ভালো লাগার আর কি থাকে। এই কারণে শীতকালের সবজির মতো আসলে কোনো সবজিই হয় না। এখন আস্তে আস্তে শীতকালীন সবজি নামাও শুরু হয়ে যাবে। পুরোপুরি সিজনে নামলে সেটা আবার বেশি ভালো লাগে খেতে। এখন কিনলে দেখা যায় যে যেগুলা ফরমালিন দিয়ে রেখে দিয়েছিল সেগুলা বিক্রি করে দামের জন্য, সিদ্ধই হতে চায় না। তাই পুরোপুরি সিজনে সব সবজি ফলমূল খাওয়াই ভালো।
এদিকে রান্না করে নিচ্ছি। আমি যখন রান্নার ভিডিওতে ভয়েস দিই তখন মনে হয় যে কত তাড়াতাড়ি সব কাজ করে ফেলেছি, কিন্তু এই কাজগুলো যখন আমি করি তখন তো বুঝি যে কতটা টাইম লেগেছে। আসলে সবার ভিডিও দেখার ক্ষেত্রেও ঠিক তেমনই, অনেকে ভাববে যে কত সুন্দর করে তাড়াতাড়ি কাজ করে ফেলতেছে, কিন্তু একটা কাজের পিছনে যে আসলে কতটুকু টাইম লাগে সেটা তো যখন করি তখনই বোঝা যায়। আর যে ভিডিওতে স্পিড বাড়িয়ে দেই সেই ভিডিও দেখে মনে মনে ভাবি যে সত্যি যদি কাজগুলো এভাবে তাড়াতাড়ি শেষ হয়ে যেত, এভাবে করা যেত, কতই না ভালো হতো। আর এদিকে আমার বেগুন ভাজি, শাক ভাজি, তারপরে রান্না সব কিছুই শেষ। পরে রুমটা একটু ক্লিন করে নিয়েছি, সেটা আর দেখানো হয়নি যেহেতু তাড়াতাড়ি সব কাজ করতে হয়। আর আমি টাইম ধরে সব কাজ শেষ করি। রুম ঝাড়ু দেওয়া, রুম মোছার থাকলে সেটা আমি রান্নার পাশাপাশি একটু একটু করে এগিয়ে রেখে দিই, নাহলে আমার একটার মধ্যে কাজ কখনোই শেষ হবে না। তাই সব কাজই একদম টাইম মতো গুছিয়ে করার চেষ্টা করি, সকাল থেকে নিয়ে একদম সারাদিনের যে কাজগুলো থাকে। আর বাহিরে আজকে বৃষ্টি বৃষ্টি ভাব, এটা দুপুরবেলা, মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি। বিকেলবেলা দিদার বাবা আবার মাছ এনেছে, সকালবেলা মাছ পাইনি, রুই মাছ লাউ দিয়ে খাওয়ার জন্য। সকালবেলা যে লাউ এনেছে সেই লাউ দিয়ে খাওয়ার জন্য আবারও মাছ এনেছে বিকেলবেলা। এই মাছগুলা সুন্দর করে ধুয়ে তারপরে রেখে দিব ফ্রিজে, যেহেতু মাছগুলা কেটে এনেছে, এগুলো আর কাটতে হবে না। আর সকালের মাছগুলা ওগুলা যেদিন রান্না করব সেদিন একটু কেটে নিব, ওটাতে ওই মাছগুলাতে ওইরকম কোনো আঁশ থাকে না, তাই ঝামেলা নাই। এই তো এদিকে মাছগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপরে ফ্রিজে উঠিয়ে রেখে দিব। এটা তো আর রান্নাও করব না, ভাজিও করব না। আর আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকেই সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, সে আপুরা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন তার আগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।